লালদিয়া বন্দর নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপি মুলারের সাথে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। চুক্তি অনুযায়ী আগামী ৩ বছরের জন্য বন্দর নির্মাণ শেষ করবে এপি মুলার, আর পরিচালনার দায়িত্বে থাকবে ৩০ বছর। এজন্য কোম্পানিটি বিনিয়োগ করবে $৫৫ কোটি। সোমবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দেশের বন্দর ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। দেশের বন্দরগুলো কন্টেইনার জট, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, স্বচ্ছতার অভাব সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। গভীর বন্দর না থাকায় বড় জাহাজও ফিরতে পারে না, এজন্য পণ্যের পরিবহন খরচ অনেক বেড়ে যায়। বন্দরের সমস্যা সমাধান ও কন্টেইনার সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের লালদিয়া চরে বিদেশি অর্থায়নে নির্মিত হচ্ছে নতুন টার্মিনাল। এজন্য ডেনমার্কের এপিএম টার্মিনালের সাথে ৩৩ বছরের চুক্তি করেছে সরকার। চুক্তি অনুযায়ী টার্মিনালের নকশাও নির্মাণ করবে এপিএম টার্মিনাল। এজন্য ৩ বছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করবে $৫৫ কোটি। We are executing 4 new seaports, including our deep sea port, a new international airport terminal, and a dedicated free trade zone. These are all aligned under our strategic vision. It is to transform Bangladesh into a manufacturing hub. অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, লালদিয়া বন্দর নির্মিত হলে 40% কন্টেইনার সক্ষমতা বাড়বে। এই পিপিপি প্রকল্প সরকারের জন্য বড় অর্জন বলেও জানান তিনি। যারা বন্দরের বিরোধিতা করছে তাদেরও সমালোচনা করেন উপদেষ্টা। $550 মিলিয়ন যেটা আপনারা শুনেছেন, সেটা ইনভেস্টমেন্ট হবে উইদিন 3 ইয়ার্স। তার মানে এরা কাজ শুরু করবে 3 বছরের মধ্যে। এখানে যে টার্মিনাল হবে সেই টার্মিনাল সম্পূর্ণ তাদের টাকা তৈরি হবে। এবং লালদিয়া যারা দেখেছেন তারা জানেন এটা একটা চর ছিল, সেই চরকে মাটি ফেলে উঁচা করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, কিন্তু পুরো ডেভেলপ হয়নি। বাকি ডেভেলপমেন্ট এরা করবে। আজকে আমরা এটা একটা দস্তখত করলাম। এ সময় ডেনমার্কের প্রতিনিধিরা বলেন, এপি মুলারের বন্দর ব্যবস্থাপনা ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে, একই সাথে বাংলাদেশে দক্ষ জনবল তৈরি করবে। The Latvia terminal will not only enhance port efficiency and connectivity, it will also help strengthen supply chains, support job creation and skills training for Bangladesh. লালদিয়া বন্দর নির্মাণের জন্য $250 কোটি সাইনিং মানি দিবে এপিএম। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।